Hello viewer, you are watching Flight and Civil Engineering Technologies. Today we will know about Quora. Quora একটি প্রশ্ন উত্তরের জন্য জনপ্রিয় সাইট। আপনি যদি Quora ইউজ করেন এবং যদি অ্যান্সার দেন, এই অ্যান্সারগুলো অনেক সময় গুগলের প্রথমের দিকে চলে আসতে পারে। এখানে বাংলা ভাষাভাষীর সংখ্যা এখনো কম, কিন্তু বর্তমানে বাড়তেছে। যদি আপনি কোয়ালিটি সম্পন্ন উত্তর দেন এখানে, সেটার জন্য পরিচিত অপরিচিত সকলের কাছ থেকে উত্তর পাবেন, সম্মান পাবেন। যে কোনো ধরনের প্রশ্ন এখানে করতে পারবেন। আমরা এখন দেখে নেব যে কিভাবে Quoraটা ব্যবহার করতে পারি, একটা বেসিক ধারণা নিব আর কি। তাহলে আমরা এখন চলে যাচ্ছি ব্রাউজারে। ব্রাউজার থেকে আমরা ওয়েবসাইটটা লিখব প্রিভিউ। আমি একটা কথা বলতে ভুলে গেছি যে Quora অর্থটা কি। Quora অর্থ কি কোশ্চেন বোঝানো হয়, আর আর এ কি ইউ ইকুয়াল টু কোশ্চেন, ও অথবা ও অথবা আর এ অথবা অ্যান্সার, কোশ্চেন অথবা অ্যান্সার, ও আর অর এই অ্যান্সার। আমি এখন আমার ইমেল আইডি ও পাসওয়ার্ড দেবো। এখান থেকে আমি গুগলের মাধ্যমে লগ ইন করতে পারবো। আবার আপনারা চাইলে এখান থেকেই সাইন ইন করে নিতে পারবেন। যেহেতু আমার ইমেল আইডি দিয়ে আছে, সেহেতু আমি ইমেল আইডি দিয়ে সাইন ইন করছি। এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করুন ক্লিক দিলে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, নতুন অ্যাকাউন্ট। আমি এখন আমার পাসওয়ার্ড প্রবেশ করাবো। লগ ইন বা অ্যাকাউন্ট খোলার পরে এরকম একটা ইন্টারফেস আসতে পারে। ইন্টারফেসটা এরকম। এখানে প্রশ্ন যোগ করুন কথা আছে। আমি এখান থেকে প্রশ্ন তৈরি করতে পারবো। এখান থেকে আমি খুঁজতে পারবো, যদি কোনো বিষয়ে সার্চ দিয়ে খোঁজার দরকার আমি খুঁজতে পারবো। নোটিফিকেশন বাটন, আমার যদি কোনো নোটিফিকেশন থাকে, এখানে একটা রিকোয়েস্ট বাটন, এটা আমার অনুসরণ করছেন সেই বাটন। এটা মন সময় আমি কোন কোন গ্রুপের সাথে যুক্ত আছে সেই গ্রুপ। এখানে যদি প্রশ্ন যোগ করি, আমাকে এখানে শুধু বাংলাতেই লিখতে হবে, যেহেতু এটা বাংলা প্ল্যাটফর্ম, আমি বাংলা দিয়ে লগ ইন করে রাখছি, এই কারণে আমাকে এখানে বাংলা লিখতে হবে। আমি যদি বাংলা বাদে অন্য কোনো ভাষাতে লিখি, তাহলে সেটা নীতি লঙ্ঘন করা হয় Quora। অনেক আগে আমি এটা আইডিটা খুলেছিলাম, কিন্তু ব্যবহার করা হয় না ঠিকভাবে। আমি এখন যদি মনে করি যে আমার প্রোফাইলে যাব, এখান থেকে আমি ক্লিক করে আমার প্রোফাইলে যেতে পারবো। এখানে ক্লিক করলে আমার প্রোফাইলে চলে যাবে। আমি আমার প্রোফাইলে আসছি। এখানে দেখুন প্রোফাইলে আমার এখানে কিছু প্রশ্ন আছে। দেখুন আমি এখানে 152টি প্রশ্নের উত্তর দিয়েছি, 152। 17টি প্রশ্ন করেছি। প্রশ্নগুলোর উত্তর তেমনভাবে পাইনি। আমাকে যতজন অনুসরণ করছে তার, এটা বাংলা ভার্সনের জন্য। এখানে আরো কিছু আছে, আমি এখান থেকে চাইলে এগুলো সম্পাদন করতে পারি। আরো আমি যদি মনে করি যে এটা সম্পাদন করবো, আমি এখানে ক্লিক করলে এটা আমি লিখতে পারবো এখানে। আবার একইভাবে এগুলোও সম্পাদন করতে পারবো। আমি যদি এখানে ক্লিক করি যোগ্যতা হাইলাইটের, এখানে আমি পুরো বিষয়গুলো এই যে পাশে সম্পাদন করা আছে, এই সম্পাদন করা আমি ব্যবহার করতে পারবো। এখন দেখা যাক আমাকে প্রশ্নের জন্য কি রিকোয়েস্ট করছে। আমাকে উত্তর দিতে বলছে, নামাজে সহসিজদা ব্যতীত অতিরিক্ত সিজদা করার নিয়ম কি আছে? এই উত্তরটা তো অবশ্যই আছে, কারণ আমরা যখন কোনো কিছুতে খুশি হই, তখন তো আমরা আল্লাহকে অতিরিক্ত সিজদা করে থাকি। যেমন সন্তান হলে আজান দিয়ে কিংবা সিজদায় পড়ে যায়, এমন নজির আছে। এখানে উত্তরের জন্য অনুরোধ করেছে, আমি একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি দেই নাই, রেখে দিয়েছি। আমি এখান থেকে আমার চলে যেতে পারি। আমার সম্পূর্ণ করার সিস্টেমটা এখন ইংলিশ স্টাইলে হয়ে গেছে।
এটা ইংলিশ হয়ে গেছে, পুরোটাই ইংলিশ হয়ে গেছে। আমি যদি এটাকে আবার মনে করি যে আমি আমার প্রোফাইলে যাব, এটারও আলাদাভাবে প্রোফাইল দেখতে হবে। দেখেন এখানে আসছি আমি। এখানে আসার পরে আজকে আমি একটা মেডিসিনের একটা টপিক শেয়ার করছি। এখানে আমি ইংরেজিতে অ্যান্সার করেছি 194। আমি 194টা প্রশ্ন অ্যান্সার করেছি। এখানে আমাকে 76 পিপল ফলো করতেছে, আর আমি 4 পিপলকে ফলো করতেছি। এখানে আমি ইংরেজিতে 9টা কোশ্চেন করেছি, 2টা পোস্ট করেছি। ফলোয়ার, এডিট এগুলো আমি সম্পাদন করতে পারবো। এখানে দেখেন এটা ইংরেজিতে, বাংলাতেও আছে। আমার এই মাসে আমার যে লেখাগুলো আছে, এই লেখাগুলো এতবার দেখা হয়েছে, 13.2K। আর আমার কন্টেন্ট, ইংরেজি কন্টেন্টগুলো দেখা হয়েছে 175.5K। এখানে আমাকে রিকোয়েস্ট করেছে, যেহেতু আমি ইংরেজিতে বেশি অ্যাক্টিভ থাকি, এই কারণে আমাকে এখানে রিকোয়েস্ট বেশি আসছে, ফলোয়ার বেশি আসছে। যত বেশি অ্যাক্টিভ থাকা যাবে তত বেশি ফলোয়ার আসবে। এখানে এমন একটা জায়গা, কেউ কারো প্রশ্নের উত্তর দিতে দ্বিধাবোধ করে না। যখন কেউ উত্তর দেয়, সেই প্রশ্নগুলো আপভোট পায়, এবং আপভোট পেয়ে ওপরের দিকে চলে আসে, তার ভিউ কন্টেন্ট বেড়ে যায়। আপনার মনের ভিতরে যে কোনো প্রশ্ন আপনি এখানে পোস্ট করতে পারবেন। একইভাবে এগুলো এডিট সম্পাদন করা যাবে, এডিট করা যাবে। আপনি ইচ্ছা করলে কোনো প্রশ্নের উত্তর আবার করতে পারেন, উত্তর আবার পুনরায় সম্পাদন করতে পারেন। এখানে ছবি রেফারেন্সও করতে পারেন। How many floors are in 3-story buildings? How many floors does Burj Khalifa has? সব এখানে মানুষ যারা প্রশ্ন করে, তারা অধিকাংশ নেসেসারি প্রশ্ন করে, অনেক নেসেসারি প্রশ্ন করে। আমি দেখেছি যে অধিকাংশ মানুষই নেসেসারি প্রশ্ন করে। প্রশ্নগুলোর উত্তর হয়তো কারোর কোনোভাবে জানা দরকার। আমি নিজেও প্রশ্ন করেছি, এমন না যে করি নাই। এখানে আপনি সার্চ দিলে গুগলের মতনই ইনফরমেশন পেয়ে যাবেন। বিস্তারিত জানার জন্য আপনার করে এটা ঢুকে দেখতে পারেন। এখানে আমি কোন কোন টপিক পছন্দ করেছি, সেই টপিক আমি এখানে টপিকগুলো আমি যেহেতু মনে করি যে আরও অ্যাড করবো, টপিক অ্যাড করতে পারবো। যত বেশি টপিক অ্যাড করবেন তত বেশি আসবে। আচ্ছা, ধন্যবাদ ভিউয়ার। এই কোয়ারা সম্পর্কে একটা ধারণা আপনাদের দিতে চেয়েছিলাম। আপনারা ইউজ করলে ইউজ করতে পারেন, আপনাদের প্রশ্নগুলো এখানে করতে পারেন, প্রশ্নগুলো